নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি কি শেয়ার করতে চলেছি বন্ধুরা, সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমি আজকে তোমাদের কাছে বানিয়ে দেখাবো উইন্টার স্পেশাল লাড্ডু গোপালের ড্রেস। দেখো বন্ধুরা, আমি এই গোপাল ঠাকুরের ড্রেসটা বানিয়েছি। ডিজাইনটা না সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব আইডিয়ার উপরে। তো বন্ধুরা, যারা পারো না তারা কিন্তু আমার ভিডিওটি দেখে অনায়াসে এরকম একটা ড্রেস বানিয়ে গোপাল ঠাকুরকে পরাতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। দেখো, এর জন্য আমি এই ইয়েলো কালারের লাচি থেকে গোলা তৈরি করে নিয়েছি, আর এর জন্য নিয়েছি 6 নম্বরের ক্রুশ। এবার দেখো আমি কিভাবে ঘরটা তুলে নিচ্ছি। এর আগেও অবশ্য তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। দেখো, এইভাবে আমি একটা ঘরের মধ্যে উল পার করে নিলাম, নিয়ে আমি এখানে 19টি চেন তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে ঘর তৈরি করে নিতে হবে। নিয়ে এই দেখো 19টা ঘর আমি তৈরি করে নিয়েছি। এবার দেখো কি করতে হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে বন্ধুরা আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই দেখো, প্রথমে দুটো ঘরের মধ্যে পার করলাম, তারপরে নেক্সট দুটো ঘরের মধ্যে পার করে নেব। এই দেখো, ঠিক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই দেখো বন্ধুরা, দেখেছো প্রথম স্টেপ দেখো, এই দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার দ্বিতীয়বার বন্ধুরা তোমরা ফলো করো। এই যে দেখো, প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমি ডাবল ক্রোশেট বানিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো যে ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট বানালাম, আবার সেই ঘরের মধ্যে আমি আর একটা ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি বন্ধুরা। শুধু তোমরা আমার হাতের দিকে ফলো করো, তাহলেই কিন্তু পারবে বন্ধুরা। নতুন বন্ধুরা ক্লিক করে করে তোমরা আমার ভিডিওটি ফলো করো, তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে। এইভাবে দেখো আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট 2বার করে তৈরি করে নিয়েছি। এবার দেখো কি করতে হবে, ভালো করে বন্ধুরা ফলো করো। প্রথমে দেখো ঘরটা আমি একটা চেন বানিয়ে নিলাম, নিয়ে দেখো প্রথমে 7টা ঘর, এই দেখো এই যে 7টা ঘর প্রথমে আমি বুনে নেব। এই যে 1 2 3 4 5 এইভাবে আমি দেখো 7টা ঘর বুনে নিয়েছি। এবার দেখো কি করতে হবে, প্রথমে 8টা ঘর আমি বুনে নিলাম, দেখেছো এই যে 8টা ঘর। এই 8টা ঘর পরে দেখো আমি এই যে হাতটা তৈরি করে নেব। দেখো কিভাবে পার করলাম, এই যে এইভাবে পার করে নিয়ে ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। দেখেছো বন্ধুরা, এই দেখো একটা হাত কিন্তু হয়ে গেল। এবার কি করবে দেখো, পরপর 8টা ঘরের মধ্যে দিয়ে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই দেখো 1 2, এইভাবে আমি পরপর 8টা ঘর আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে হয়ে গেল দেখো 6টা ঘর। এই যে এবার কি করবে দেখো, 8টা ঘর 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘরের মধ্যে এই দেখো ডাবল ক্রোশেট করে আমি আর একটা হাত তৈরি করে নিলাম। দেখেছো, এই যে দুটো হাতে কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখো 7টা ঘর কিন্তু বাকি রয়েছে, ওই 7টা ঘর আমি এবার ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই দেখো এই 7টা ঘর এবার আমি তৈরি করে নিচ্ছি। এই যে 1 2
এইভাবে আমি পরপর 7টা ঘর ডাবল ক্রোশেট করে নেব। দেখো এইভাবেই আমি এই দেখো গোপাল ঠাকুরের দুটো হাত কিন্তু আমি তৈরি করে নিলাম। দেখেছো বন্ধুরা? এই দেখো পেছনটা, দেখেছো? এটা পেছন। মোট দেখো তাহলে হিসাবটা দেখো, 7 7 14, 8 8 16, 30, আর মাঝে নিলাম আমি 8টা। এইভাবে মোট 38টা ঘরের মধ্যে আমি দুটো হাত তৈরি করে নিলাম। এবার দেখো কি করতে হবে, আমি দুটো ঘরের মধ্যে দেখো জোড়া দিয়ে নিলাম, দেখেছো? এবার কি করতে হবে দেখো, প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবে আমি প্রায় 2টো রাউন্ড করে নেব। দেখো বন্ধুরা, শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। কিছুই না বন্ধুরা, খুবই সহজ। শুধু তোমরা আমার হাতের দিকে ফলো করো, তাহলে কিন্তু তৈরি করতে পারবে। আর বুঝতে অসুবিধা হলে ক্লিক করে নেবে বন্ধুরা, তাহলে দেখো তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এইভাবে আমি 2 রাউন্ড ডাবল ক্রোশেট করে নেব। এই দেখো বন্ধুরা, গোপাল ঠাকুরের উপরের পোর্শনটা কিন্তু হয়ে গেল। দেখেছো কিভাবে আমি তৈরি করলাম? এই দেখো, এবার দেখো কি করতে হবে, এবার জয়েন্ট করে নিলাম। ঠিক হাতের কাছে কিন্তু জয়েন্টটা করে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে আর জয়েন্টটাও কিন্তু বোঝা যাবে না। এই যে দেখো হাত, এই হাতের কাছ থেকে আমি শুরু করছি। এইবার দেখো কি করতে হবে, প্রত্যেকটা ঘরের মধ্যে বন্ধুরা ডাবল ক্রোশেট করে 2বার করে আমি বুনে নেব। এই দেখো, দেখেছো? যে ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করলাম, আবার ওই ঘরের মধ্যে ওই দেখো ওই ঘরের মধ্যেই আমি আরেকবার ডাবল ক্রোশেট করে নেব। তার মানে কি বলো তো, একটা ঘরের মধ্যে 2বার করে ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এবার দেখো তোমরা হাতের দিকে ভালো করে নজর দাও বন্ধুরা, প্রত্যেকটা ঘরের মধ্যে আমি 2বার করে কিন্তু ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এবার তোমরা ভালো করে দেখে নাও। এই দেখো বন্ধুরা, দেখলে নিচেরটা দেখো, এই দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু ডাবল ক্রোশেট করা আছে, দেখেছো? এই দেখো একদম শেষের অংশে চলে এসেছি। দেখো বাকিটা আমি আবার ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, এই যে এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। বাকিটা আমি এইভাবেই দেখো তৈরি করে নিচ্ছি, দেখেছো বন্ধুরা? এইবার দেখো কিভাবে জোড়া দিচ্ছি। এই দেখো লাস্ট ঘরের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে দেখো পার করে নিলাম, দেখেছো? জোড়াটা দিলাম। এই দেখো, দেখলে? দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু ডাবল বোনা আছে। এই দেখো, দেখেছো? ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো কি করতে হবে বন্ধুরা, প্রথমে একটা ঘরের মধ্যে আমি 4টে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখো, এই দেখো 4টে ঘর কিন্তু আমি তৈরি করে নিলাম, নিয়ে 3টা চেন দিলাম পরপর বন্ধুরা। তারপরে 2টো ঘর বাদ দেবো। এই দেখো 2টো ফুটো, এই যে দেখো 2টো ফুটো বাদ দিয়ে তৃতীয় ফুটোর মধ্যে দিয়ে আমি আবারও একইভাবে 4টে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4টে। এইভাবে দেখো বন্ধুরা 4টে ফুল করে নিলাম। এই দেখো, তারপর কি করতে হবে বলো তো, এই যে 1টা 2টো 3টে চেন করে নিলাম। এবার দেখো এই যে 2টো ফুটো বাদ দিয়ে তৃতীয় ঘরের মধ্যে দিয়ে এই দেখো এই যে 2টো ফুটো,
তারপরে তৃতীয় ঘরের মধ্যে দিয়ে ওই একইভাবে আমি 4টে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, তোমরা হাতের দিকে দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। দেখো এই দেখো, দেখলে? এই যে এই দেখো এই যে দেখো, এই দেখো মাঝখানে ফাঁকা। দেখো এইভাবেই কিন্তু আমি পরপর তৈরি করে যাব। তার মানে কি হচ্ছে বলো তো বন্ধুরা, 4টে ডাবল ক্রোশেট তৈরি করে নেব, তারপরে 3টে পরপর চেন। এইভাবেই দুটো ফুটো বাদ দিয়ে তৃতীয় ফুটোর মধ্যে দিয়ে 4টে করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এইভাবেই দেখো এই রোটা আমি শেষ করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখেছো? এই দেখো তৈরি হয়ে গেছে, দেখেছো? এই দেখো মাঝখানে ফাঁকা 4টে করে ফুল। এবার দেখো কি করছি। এবার দেখো যে 4টে ফুল আমি নিয়েছি সেই 4টে ফুলের মাথা ফলো করো। ওই যে এদিকে দুটো, এইদিকে দুটো দিয়ে ঠিক মাঝখানে দেখো 4টে ছিল। এবার আমি 6টা ফুল করে নেব। এই দেখো আমার হাতের দিকে ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে পরপর 4টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার মানে কি বলো তো, এদিকে দুটো আর সামনে দুটো, মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই দেখো, দেখেছো? এই যে 6টা ডিজাইন করে নিয়েছি, দেখেছো? তারপরে কি করতে হবে বলো তো, ওই যে 3টে চেন দিলাম, এইভাবে পরপর 3টে চেন আমি করে নেব। এই যে 1 2 2 3। তারপরে আবার সেই ওই যে 4টে ফুলের মাঝখানে, মানে এদিকে দুটো ওইদিকে দুটো, দুটোর মাঝখানে এই যে আবার আমি 6টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, দেখেছো? 6টা ফুল করে নিলাম। তারপরে দেখো আবার 3টে চেন করে নেব। এই যে 1 2 3। আবার ওই একই প্রসেসে বন্ধুরা দেখো 6টা ফুল করে নেব। এইভাবেই কিন্তু আমি এই রোটা শেষ করে নিচ্ছি, দেখেছো? এই দেখো বন্ধুরা, দেখলে? হয়ে গেল। এই যে দেখেছো, প্রথমে 4টে, তারপরে 6টা। এইবার দেখো আমি লাস্ট রোটা কিভাবে করছি। এই যে দেখো, যে 6টা ফুল করেছিলাম ঠিক মাঝখানে, এই দেখো, দেখেছো? এই যে মাঝখানে দেখো আমি সিঙ্গেল ক্রোশেট বানিয়ে নিচ্ছি। এই দেখো, দেখলে? তারপরে দেখো কি করতে হবে, ওই যে যেখানে ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গায় আমি 8টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার দেখো আমার হাতের দিকে ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে। এই ফাঁকা জায়গায় 8টা ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই দেখো 8টা ফুল রেডি হয়ে গেল। আবার সেই 6টা ফুলের মাঝখানে দেখো আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। নিয়ে আবার ওই ফাঁকা জায়গায় আমি 8টা ফুল তৈরি করে নেব। তার মানে এই রোতে কি হচ্ছে বলো তো,
6টা যে ফুল ছিল তার মাঝখানে আমি সিঙ্গেল ক্রসের তৈরি করে নিলাম, আর ফাঁকা জায়গায় 8টা ফুল তৈরি করে নিলাম। দেখো এইভাবে আমি এই রোটা শেষ করে নিলাম, নিয়ে এই দেখো জয়েন করে নিচ্ছি। এই যে দেখেছো বন্ধুরা, দেখো তৈরি হয়ে গেল লাড্ডু গোপালের ড্রেস। তো দেখো বন্ধুরা, নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছো আমি কিভাবে তৈরি করেছি। আর চিন্তা নেই বন্ধুরা, যদি কোনো রকম অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।